আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফোকাস ট্র্যাকিং উইথ মোবাইল। তো চলুন ভিডিও শুরু করা যাক কথা না বাড়িয়ে। এই পর্বে দেখানো হবে ম্যানুয়াল ক্যাপচারিং স্ট্যাকিং এর জন্য। এর জন্য আমাদের প্রয়োজন হবে মোবাইল ফোনের সাথে একটি ম্যাক্রো লেন্স, একটি ভালো লাইট সোর্স, মোবাইলটা স্টেবল রাখার জন্য স্ট্যান্ড হলে ভালো হয়। তাছাড়া আপনি যে কোনো জায়গায় স্টেবল রেখে স্ট্যাকিং করতে পারবেন। আমি এখানে একটি স্ট্যান্ড নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি আমার একটি লাইট এবং লেন্সটা ফিটিং করে নিয়েছি। এভাবে আমি সেট আপটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার সাবজেক্টটাকে আমি স্টেবল করে দিয়েছি। এভাবে সাবজেক্টটা স্টেবল থাকা জরুরি এবং তারপর আমি শুরু করব শুটিং। চলে যাই মোবাইলের স্ক্রিনে। প্রো মোডে ওপেন করবেন ক্যামেরাটি, মনে রাখবেন প্রো মোড থাকা জরুরি। তো প্রথমেই আমাদের ক্যামেরার সেটিংসটা ঠিক করে নিতে হবে। আমি আমার ম্যাক্সিমাম রেজুলেশন সিলেক্ট করে দিয়েছি, ফোকাসটা এনে নিয়ে এসেছি একদম মিনিমামে এবং এই মিনিমাম ফোকাস অনুযায়ী আমার সাবজেক্ট সেট করে নিতেছি। নেক্সট আইএসও এবং শাটার স্পিড আমার লাইট সোর্স অনুযায়ী আমি ঠিক করে নিয়েছি। এইভাবে এটা স্টেবল রাখতে হবে। অটো সেটিংস দিয়ে বারবার ওঠানামা করলে হবে না, তাহলে এক একটা শটের লাইট থাকবে এক এক রকম, স্ট্যাকিং ভালো হবে না। তো সবার প্রথম আমরা আমাদের সেট আপটা কমপ্লিট করি, দেখতে থাকেন। ক্লিক করার জন্য যদি আপনার কাছে কোনো রিমোট ডিভাইস থাকে তাহলে ভালো, না হয়তো আপনি আপনার 30 সেকেন্ডের একটা টাইমার অন করে দিবেন, যেন মোবাইলটা ক্লিক করার পরে না নড়ে, স্টেবল থাকে। সব কিছু সেট আপের পর নিয়ে নিচ্ছি আমার প্রথম শট। এবার দ্বিতীয় শট নেওয়ার পালা। দ্বিতীয় শট নেওয়ার জন্য আমাদের ফোকাস স্লাইডারটা একটু উপরে উঠিয়ে নিতে হবে, একটু ফোকাসটা মুভ করতে হবে এবং শট নিয়ে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা শট নিব আমার যতগুলো প্রয়োজন। আপনার সাবজেক্ট আর লেন্সের উপর ডিপেন্ড করে আপনি কতগুলো শট নেবেন। তো আমি এখানে 6টা শট নিয়েছি সর্বমোট। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। পরের পার্ট অটোমেটিক ক্যাপচারিং। আজকের পর্বের বিষয় অটোমেটিক ক্যাপচারিং। তো আমি আগের মতোই আমার মোবাইল, লেন্স, লাইট সব সেট আপ করে নিয়েছি সাবজেক্ট সহ। এবার সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার আগে বলি, আপনার মোবাইলে ওপেন ক্যামেরা অ্যাপটি ইনস্টল করতে হবে। আমার এখানে যেহেতু ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করছি। অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আগের মতোই সাবজেক্টটি সেট আপ করে নিব। এবার চলে যেতে হবে আমাদের ওপেন ক্যামেরার সেটিংসে এবং এপিআই সিলেক্ট করে দিতে হবে সেকেন্ড, যেটা ডিফল্ট আছে ওইটা দিয়ে হবে না, ফোকাস ট্র্যাকিংয়ের অপশনটা আসবে না। এপিআই সিলেক্ট করা হয়ে গেলে আমরা ক্যামেরা ইন্টারফেসে আবার ফেরত চলে যাব। ক্যামেরা ইন্টারফেসে উপরের দিকে 3 ডটে ক্লিক করব। এখানে ফোকাস আমি সিলেক্ট করে দিয়েছি, কারণ আপনাদেরকে ফোকাস সিলেক্ট করতে হবে। এখানে যে 2টা বার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফোকাস বার। এগুলোর সাহায্যে ম্যাক্সিমাম ফোকাস এবং মিনিমাম ফোকাসটা সেট করতে হবে। উপরের ফোকাস বারটির সাহায্যে ম্যাক্সিমাম ফোকাস এবং নিচের ফোকাস বারটির সাহায্যে মিনিমাম ফোকাস সেট করব আমরা। আমাদের সাবজেক্টের সাইজ এবং লেন্সের অনুযায়ী এটা সেট করতে হবে নিচে দেখে। আমি অল্প একটু জুম করে নিচ্ছি যেন সাইডের ফ্রেমটা বাদ পড়ে যায় এবং শুধু সাবজেক্টটা দেখা যায়। তারপর আমরা আবার 3 ডটে ক্লিক করব। এখানে ছবির নাম্বার দিব, আমরা কয়টা ছবি নিতে চাই। আমি 20টার মতো সিলেক্ট করে দিতেছি এই সাবজেক্টের জন্য। আপনারা সাবজেক্ট অনুযায়ী আরও কম বেশি করে নিতে পারবেন। টাইমারটাও আমি সেট করে নিতেছি। এখন শুধু ক্লিক করলেই ছবি ওঠা শুরু হয়ে যাবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার সকল ছবি উঠে যাবে। খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন নাড়াচাড়া না করে, মোবাইলও নাড়াচাড়া করা যাবে না এবং সাবজেক্টও না। ব্যাস, আমাদের সকল ছবি উঠে গেল। এখন শুধু স্ট্যাকিংয়ের পালা। পরবর্তী ভিডিও ফোকাস স্ট্যাকিং, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে সর্বশেষ পর্ব 4র্থ পর্বে। এই পর্বে করব আমরা ফোকাস স্ট্যাকিং, যেগুলো আমরা আগে ক্যাপচার করেছিলাম। শুরু করার আগে বলে রাখা ভালো যে সব জিনিসেরই কিছু ভালো এবং কিছু মন্দ দিক থাকে, তেমনি অটোমেটিক ক্যাপচারিং এবং ম্যানুয়াল ক্যাপচারিং দুইটারই কিছু গুড সাইড এবং ব্যাড সাইড রয়েছে। প্রথমে আসি ম্যানুয়াল ক্যাপচারিং এর সমস্যা। ম্যানুয়াল ক্যাপচারিং এর সমস্যা হচ্ছে এটি করার সময় বারবার ফোকাসটা হাত দিয়ে মুভ করতে হয়, এজন্য অনেক সময় স্ট্যান্ডটা নড়ে যায় এবং আমাদের স্ট্যাকিং করার কাজটা আবার নতুন করে শুরু করতে হয়। অন্যদিকে এর সুবিধা হচ্ছে এর ছবির কোয়ালিটি খুব ভালো পাওয়া যায় এবং যতগুলো সম্ভব ততগুলো শট নেওয়া যায়। অন্যদিকে অটোমেটিক ক্যাপচারিং এর সমস্যাগুলো হলো এটাতে একটা ফিক্সড রেশিও থাকে ছবি তোলার জন্য, যে এই রেশিও দিয়েই ছবি তুলতে হবে। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে এর রেজুলেশনটা অনেকটাই কমে যায়। আপনার ক্যামেরা যদি 12 মেগাপিক্সেলের হয় ওইটা 9 মেগাপিক্সেল করে দিবে, আপনার এর উপরে আপনি যেতে পারবেন না। সুবিধাগুলো হচ্ছে
আপনি একবার ক্লিক করেই সকল ছবি তুলে নিতে পারবেন, বারবার ক্লিক করে ফোকাস ঠিক করা লাগবে না, একবার ক্লিক করেই আপনি সকল ছবি তুলে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক স্ট্যাকিং। তার আগে দেখে নিই, এটা হচ্ছে অটোমেটিক ক্যাপচারিং এর রেজাল্ট, এটার কোয়ালিটি দেখুন। অন্যদিকে এটা হচ্ছে ম্যানুয়ালের রেজাল্ট, এটার কোয়ালিটি দেখুন। তো আমরা আর কথা বাড়াবো না, আমি আজকে ম্যানুয়ালটা দিয়ে স্ট্যাকিং করব। যেহেতু ম্যানুয়ালটা আমি ম্যাক্সিমাম রেজুলেশনে তুলেছি, তাই অনেকটা সাইডে বর্ডার রয়েছে, ওটা ক্রপ করে নিয়েছি। তারপর আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করব এবং সার্চ করব ফোকাস স্ট্যাকিং অনলাইন। সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা ঢুকবো, ফোকাস স্ট্যাকিং অনলাইন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আমরা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবো। সবার উপরে অ্যাড যে বাটন আছে, ছবি অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, আমাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে ঢোকার পর আমরা যে ছবিগুলো তুলেছিলাম ওইগুলো সিলেক্ট করব। অটোমেটিকগুলোও সিলেক্ট করতে পারেন, ম্যানুয়ালগুলোও সিলেক্ট করতে পারেন, আমি ম্যানুয়ালগুলো সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করে বের হওয়ার পর ওয়েবসাইটে এগুলো এভাবে এসে যাবে এবং আমাদেরকে এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে হবে অ্যাজ এ রেফারেন্স ফটো, মানে এই ছবির অ্যালাইনেই বাকি ছবিগুলো ফোকাসটা স্ট্যাক করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সবচেয়ে মিনিমাম যে ফোকাসটা নিয়েছিলাম ওই ছবিটা, আমি এই ছবির আঙ্গিকেই বাকি ছবিগুলোকে সাজাতে চাই। রেফারেন্স ফটো সিলেক্টের পর আমরা দিয়ে দেব স্ট্যাকের জন্য। যারা আগের 3টা ভিডিও দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্ট্যাকিং শেষ হয়ে গেলে এখানে ডাউনলোড বাটন আসবে, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিব। ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, আমরা চাইলে এটি ব্যবহার করতে পারবো। রেজাল্ট যদি আপনাদের মন মতো না হয় তাহলে আপনারা আবার রিস্ট্যাক করতে পারবেন, আর যদি আরও স্ট্যাক করতে হয় তাহলে ক্লিয়ার করে আবার নতুন করে স্ট্যাক করতে পারবেন। এই স্ট্যাকিং থেকে বের হওয়ার রেজাল্ট দিয়ে আমি লাইটরুমে হালকা একটু প্রসেস করেছিলাম ছবিটা, তখন দেখতে এরকম হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।